হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো বন্ধুরা, তোমরা আগের মিনি ব্লগে দেখেইছিলে যে আমরা তারাপীঠে ভারত সেবাশ্রম গেছিলাম। তো সেখানে তোমাদেরকে বলেছিলাম যে সেখান থেকে আমরা এবার তোমার যাবো বীরচন্দ্রপুর। তো আজকে আমরা চলে এসেছি বীরচন্দ্রপুর। আর বীরচন্দ্রপুরে আমাদের অনেক অনেক ঘোরার জায়গা আছে। আমি আগে একবার এসেছি, সেখানে তোমার প্রচুর মন্দির আছে। তোমার মানে কি বলবো, তোমাদের খুবই ভালো লাগবে আর কি ব্লগটা। তোমরা সেসব দেখতে থাকো, তোমাদের গোটাটাই ভালো করে দেখানোর চেষ্টা করব। আর প্রথমেই আমরা এখানে তোমার চলে এসেছি কুপন কাটার জন্য, কারণ আজকে আমরা ভোগ খাবো বীরচন্দ্রপুরে, সেই কারণে। আর একটু দেরি করলে এলে তোমার ভোগের তোমার প্রাইসটাও বেড়ে যাবে আর ভোগের কুপন পাওয়া যায় না। তো এখন আমরা প্রথমে টিকিটটা কেটে নিচ্ছি। আর টিকিটের মূল্য হচ্ছে কিন্তু 70 টাকা। বাইরে থেকে লোক এলে 90 টাকা করে নেয়, ঠিক আছে। তো এখন আমরা প্রথম যে জায়গা, প্রথম যে মন্দির সেখানে তোমার আসছি। তো ওই মন্দিরটাতে কিন্তু ফোন অ্যালাউ করে না একদমই, মানে ফোন ঢুকাতেই দেয় না। মানে আমরা তোমার দেখতে পেয়েছিলাম, কিন্তু এটা ইসকন মন্দির ছিল, খুবই সুন্দর ছিল, খুব ভালো লেগেছে আমার। কিন্তু তোমাদের দেখাতে পারলাম না বলে খুব খারাপ লাগছে। এমন অনেক অনেক মন্দির আছে যেখানে তোমার ফোন টোন নিয়ে যাওয়া যাচ্ছে না। কিন্তু আরো অনেক অনেক মন্দিরও আছে যেখানে তোমার ফোন নিয়ে যাওয়া যাবে, খুব ভালো করে ভিডিও করা যাবে, ফটো তোলা যাবে, সেগুলো তোমরা দেখানোর চেষ্টা করবো। তো তোমরা শেষ অব্দি ভিডিও দেখতে থাকো, তোমাদের খুবই ভালো লাগবে। তো এখন আমরা একটা জায়গায় আছি, দেখাচ্ছি, দেখো। আগে তখন এই মন্দিরটা ছিল না, এটা ছিল না, এটা ছিল না। প্রণামটা এই সাইড করে। তো এই জায়গাতে সবাই তোমার বাইরে থেকে এলে স্নান টান করে, আর এই জায়গায় তোমার জল মাথায় ঠেকালে নাকি সে শুদ্ধ হয়ে যায় বা তার ভালো হয়, এরকম সব শুনছিলাম। তো তোমরা এরকম আসতে পারো এই জায়গাতে, খুব সুন্দর, মানে প্রাকৃতিকময় জায়গা, খুব ভালো লাগবে তোমাদের। আর এরপরে আমার এখান থেকে আরো 2 থেকে 3টে মন্দির তোমার যাব। দেখতেই পাচ্ছ সবাই স্নান টান করছে এখানে। তো সেই আর 2 থেকে 3টে মন্দির যাব, সেই মন্দিরগুলো তোমাদের ভালো করে দেখানোর চেষ্টা করব। তো তোমরা শুধুমাত্র সেসব দেখতে থাকো। আর এখানে একটা মাটির ভাঁড়ের চাও পাওয়া যায়, যেটা খুব ভালো, ঘোষবাড়ির চা বলো বা আরেক জায়গায় চা, আমি 2 থেকে 3 জায়গায় চা খেয়েছিলাম, তো খুবই ভালো, তোমার সেগুলো ভালো করে দেখাবো। তো এখন আমরা একটা প্রথমে মন্দির যাচ্ছি, ওই মন্দিরটা ভালো করে আমরা দেখানোর চেষ্টা করবো। সেখানে তোমার ফোন অ্যালাউ করবে বলেছে। আমি আগের বারে ফোন অ্যালাউ করেছি, ছবি তুলেছিলাম, কিন্তু তখন তো আমি ভিডিও করতাম না, তাই তুমি দেখাতে পারিনি। তো এখন যখন করছি আর এখন যখন এসেওছি, তখন তোমাদের ভালো করে দেখানোর চেষ্টা করবো। তো চলো এই মন্দিরটা যাওয়া যাক। এই মন্দিরটার নামও তোমার দেখিয়ে দেবো, কি নাম টাম সব তোমরা দেখতে পাবে ভালো করে। চলো প্রবেশ করা যাক। শ্রী গৌর শ্রী নিত্যানন্দের কি সুন্দর অপূর্ব মূর্তি তোমাদের সঙ্গে তুলে ধরছি। তোমরা দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটা মূর্তি, তোমরা দেখাচ্ছি, দেখো। তারপর সেখান থেকে আমরা চলে এসেছিলাম চা খেতে। তো মন্দিরের সামনাসামনি একটা দোকান আছে, সেখানে মাটির ভাঁড়ের চা খুব সুন্দর পাওয়া যায়। তো তোমাদের এবার দেখাচ্ছি, চলো। তো এইখানে চাটা তোমাদের খুব সামনাসামনি করে দেবে, খুব ভালো চাটা খেতে। তো তোমরা একবার ট্রাই করতে পারো, তোমাদেরও ভালো লাগবে। আর এটার ভিডিও আমি একটা মিনি ব্লগও ছেড়ে দেবো, যাতে তোমরা এটা বুঝতে পারো। আমি 2 থেকে 3 জায়গায় চা খেয়েছি, তোমাদেরকে বলেই দিলাম। এক জায়গা হচ্ছে এই জায়গাটা, খুব সুন্দর চা করে। আর একটা হচ্ছে তোমার ঘোষবাড়ির চা। সত্যি চাগুলো দারুণ সুন্দর করেছিল। আর মাটির ভাঁড়ের চা তো আমার এমনি খেতে খুব ভালোই লাগে। চা খাওয়ার পর আমরা এখন যাচ্ছি বাঁকারায়ের মন্দির। তো বাঁকারায়ের মন্দির পরও আরো কিছু কিছু মন্দির আছে, যেগুলো তোমার দেখানোর আছে। তো সেই মন্দিরগুলো তোমার নেক্সট পার্টে দেখাবো। তো এখন তোমাদের বাঁকারায়ের মন্দিরটা দেখাচ্ছি ভালো করে। তো আমি এখানে আর কোনো ভয়েস অ্যাড করছি না আলাদা করে। তো তোমরা মন্দিরটা দেখো অরিজিনাল ভয়েসেই। মারবার জন্য ই করছে, জানিস তো। বাবাকে মারছে। এর খুব তাড়াতাড়ি ঘুরেছিলাম। হ্যাঁ, ঘুরেছিলাম তাড়াতাড়ি। ছবি তুলতে
টান ছিল না গো। হ্যাঁ তুমি হাত তুলেছি কি করে ফটো তুলাটা করে দাও আমার ফোনে। করে দেবো করে দেবো না করে দাও। করে দেবো সব। তো বীরচন্দ্রপুরে আরো অনেক মন্দির যেগুলো তোমার দেখানোর আছে, তো সেগুলো তোমাকে নেক্সট পার্টে দেখাবো। তো আজকে ভিডিওটা তোমাদের কিরকম লাগলো জানিও অবশ্যই। তো আজকের মতন টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।